নানা আলোচনাকে সঙ্গী করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি। এর মধ্যে তৈরি হয়েছে বিভিন্ন মোটিভ, আর বরাবরের মতোই রয়েছে বাংলা সংস্কৃতির পরিচয় বহন করে এমন চিরায়ত সব আয়োজন। তবে মঙ্গল শোভাযাত্রা নাকি অন্য কোনো নামে নববর্ষের শোভাযাত্রা হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান এই প্রতিপাদ্য নিয়ে এবার আয়োজন করা হচ্ছে বাংলা নববর্ষের শোভাযাত্রার। বাঁশ ও বেত দিয়ে তৈরি করা হয়েছে দৈত্যরূপী ফ্যাসিস্টের প্রতিকৃতি। আরও রয়েছে পায়রা, ইলিশ মাছ, বাংলার বাঘ, পালকি আর বিভিন্ন বর্ণমালা। সুই সুতার ফোঁড়ে বাংলার লোকগাথার যে ছবি আঁকতেন নারীরা, সেই বনবিবি সহ অন্যান্য গল্পের ছবি আঁকছেন চারুকলার শিক্ষক, শিক্ষার্থী আর প্রাক্তনীরা। এছাড়া কাগজ কেটে রং তুলিতে মাছ, পাখি, বাঘ, সিংহ, রাজা রানী সহ আরও নানান কিছুর অবয়ব আঁকছেন শিল্পীরা। সবার পার্টিসিপেশন বাড়ছে, আস্তে আস্তে সবাই আর কি কাজের একটা গতি ফিরে আসছে। যারা আসবেন ওরা এটাকে দেখে কি ওরা পজিটিভভাবে নিচ্ছে না নেগেটিভভাবে নিচ্ছে মোটিভগুলো, সেটা অ্যাকচুয়ালি আমরা ওদের উপরে ছেড়ে দিই। তবে আগের মতো জৌলুস পাওয়া যায়নি এবার। বিক্রয় কেন্দ্রে ভিড় অনেকটা কম, কিন্তু এতে নববর্ষের আয়োজনে কোনো ভাটা পড়বে না বলে জানান শিক্ষকরা। আমাদের দেশে আর যেন ফ্যাসিবাদের জন্ম না হয়, সেই কারণে আমরা একটা মোটিভ তৈরি করেছি, যাতে নেক্সট টাইমে সামনে যারা রাষ্ট্র পরিচালনায় আসবে, যেই আসুক, তারা যেন ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে। আমাদের ঐতিহ্যর চেতনাটার সাথে আমাদের সমকালীন চেতনাকে একটু ব্লেন্ড করার চেষ্টা করেছি। যে আমাদের এই শোভাযাত্রায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ চারুকলা অনুষদ থেকে যে শোভাযাত্রাটা আয়োজন করছি, সেখানে বেশিরভাগ মানুষ আসলে এটাতে অংশ নেবে। এবারের বর্ষবরণের আয়োজনে চারুকলার ২৬তম ব্যাচ অংশ নিচ্ছে না বলে যে বিবৃতি এসেছে, এই প্রসঙ্গে ডিন জানান কোনো একটা নির্দিষ্ট ব্যাচের তত্ত্বাবধানে আয়োজন করার সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। আমাদের দিক থেকে কোনো ২৬ ব্যাচ নিয়ে কখনোই কোনো আপত্তি ছিল না। যেখানে বর্তমান ছাত্র, সাবেক শিক্ষার্থী, শিক্ষক, বন্ধুর মতন সবাই গলায় হাত হাতে হাত রেখে কিন্তু কাজ করে, গলায় গলায়। এদিকে রমনা বটমূলে এবারও অনুষ্ঠিত হবে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। এ প্রসঙ্গে ছায়ানটের নিজস্ব যোগাযোগ মাধ্যমে শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী জানান, বাঙালির চেতনাকে কখনো বিলুপ্ত করা যাবে না। সংস্কৃতি মানুষের চেতনায় থাকে, স্মৃতিতে থাকে, নানান রকম ঐতিহাসিক নিদর্শনে থাকে, সংস্কৃতি ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ থাকে। কাজেই সংস্কৃতি অনেক বড় ব্যাপার, এবং শিক্ষাকে আমরা মেরুদণ্ড বলি। আসলে আমাদের মেরুদণ্ড হওয়া উচিত আমাদের সংস্কৃতি। যত বাধাই আসুক, বাঙালির আত্মপরিচয়ের অন্যতম সংস্কৃতি নববর্ষ উদযাপন কোনোভাবেই থামানো যাবে না বলে মত সাধারণ মানুষের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।